আসসালামু আলাইকুম। আমি ফারজানাস লাইফস্টাইল থেকে। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি আমার পরিবার নিয়ে অনেক ভালো আছি। তো আপনাদের জন্য নিয়ে আসলাম নতুন একটি ব্লগ। আশা করি আপনাদের ব্লগটি অনেক ভালো লাগবে এবং ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার দিয়ে আমার সাথে থাকবেন। এবং যারা এখনও আমার পেজটিকে লাইক অথবা ফলো দেন নাই তারা অবশ্যই আমার পেজটিকে লাইক ফলো দিবেন, কারণ আপনাদের আমার সব আপডেট পাওয়ার জন্য লাইক ফলো দিলে আপনারা অবশ্যই আমার সব আপডেটগুলো পাবেন, আমার সব ব্লগগুলো পাবেন এবং আমার সব রেসিপিগুলোও আপনারা দেখতে পারবেন। তো শুরু করা যাক। আর হ্যাঁ, যারা যারা এখন আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন নাই তারা আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ফেলবেন। ইউটিউব চ্যানেলটিও আমার নামে ফারজানাস লাইফস্টাইলে আমার চ্যানেলটি আছে। তো শুরু করা যাক আজকের ব্লগ। আজকের ব্লগটি আমরা অনেক বাঙালি ফ্যামিলি মিলে একটা বারবিকিউয়ের আয়োজন করা হয়েছিল। ওই আয়োজনে আমরা সবাই গিয়ে অনেক মজা করেছি, খাওয়া দাওয়া করেছি একসাথে। অনেক ভালো ভাবি, অনেক সুন্দর ভিডিও করে, অনেক লাইফস্টাইল করে সুন্দরভাবে দেয়। থ্যাংক ইউ, ভালো লাগে। থ্যাংক ইউ সো মাচ। কিন্তু আমি সিলেটি ল্যাঙ্গুয়েজ বুঝি না, আমি বাংলা, শুধু বাংলা বলবি, বুঝছো? থ্যাংক ইউ। এই যে ভাবির আপনারা কথা শুনলেন, এই ভাবিকে অসংখ্য ধন্যবাদ। ভাবি কিন্তু আমাদের বাঙালি না, অন্য দেশের, কিন্তু ভাবি আবার বিয়ে করেছেন সিলেটেই, সেজন্য উনি অল্প অল্প সিলেটি শিখেছেন আর বেশ বাঙালিও শিখে গেছেন। সেজন্য উনি বাংলা ভাষাতে একটু উলটপালট করে তারপর সুন্দরভাবেই বাঙালির কথা বলেছেন, খুব সুন্দরভাবে। থ্যাংক ইউ ভাবিকে, আর এত সুন্দর করে কথা বলার জন্য আর আমার লাইফস্টাইলটা সবসময় ফলো করার জন্য। আর এখানে সবাই মিলে খুব আনন্দ করেছি, গান বাজনা হয়েছে, সবাই মিলে খুব মজা হয়েছে, খুব ভালো লেগেছে। আর জায়গাটা অনেক বিশাল বড়, তো লেকের পাশে ছিল, তো সবাই একসাথে বসার ওই স্কুপটা ছিল না, কারণ যেহেতু বসার যে স্পেস, বসার যে বেঞ্চিগুলো ছিল ছড়ানো ছিটানো ছিল, তো কিছু কিছু ফ্যামিলি এখানে বসেছেন, কিছু ফ্যামিলি একটু দূরে বসেছেন। তারপরে সবাই মিলে খুব আনন্দ করেছি। আর অনেক টিনেজার তো ছিল, বাচ্চারা ছিল, তারা তাদের মতো ব্যস্ত ছিল, কারণ পাশেই পার্ক ছিল, বাচ্চাদের খেলার প্লেগ্রাউন্ড ছিল। তারপর অনেকেই আবার এখানে গিয়ে লেকের পার তো হচ্ছে, অনেকে আবার শাওয়ার টাওয়ার করেছে। সব কিছু মিলে ফুল অফ ফান, খুব ভালো লেগেছে। আর সবাই মিলে খুব আনন্দ করেছি, কারণ মাঝে মাঝে এই ধরনের প্রোগ্রামের মাধ্যমেই তো আমাদের ভালো লাগে, একসাথে গেট টুগেদার হই, আড্ডা মারতে পারি, গল্প করতে পারি, কুশল বিনিময় করি, তারপর খাবার দাবার সবার সাথে একসাথে বসে খেতে পারি, খুব ভালো লাগে। তো ওই দিনও, কারণ যেহেতু ওয়েদারটা এখন সামার চলতেছে, আর সুইডেনের সামারটা খুব আরামদায়ক হয়, কারণ সামারটা ঠিকই রোদ থাকে, রোদের তেজটাও ভালো থাকে, কিন্তু বাতাসটা একটু ঠান্ডা ঠান্ডা বাতাস থাকে। ওইটার জন্য যে আপনি যখনই বাইরে বের হবেন তখন ওইভাবে গরম, যে সামারের মধ্যে একটা গরম আছে না, ওইভাবে গরম লাগে না, খুব ভালো লাগে। ওয়েদারটাও খুব সুন্দর ছিল ওই দিনের, আর সবাই মিলে খুব এনজয় করেছি, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। আর এখানে অনেক আপুরা গান গেয়েছে, অনেক ভাইয়ারা গান গেয়েছে। এই আপু তো অনেক এনজয় করতেছে, সবাই মিলে অনেক এনজয়, নাচানাচি করতেছে। কিন্তু সরি, আমি দুঃখিত যে আমি সাউন্ডটা দিতে পারতেছি না, আমার কপিরাইট ইস্যুর জন্য, ব্লগের সমস্যার জন্য আমি সাউন্ডটা দিতে পারতেছি না, নাহলে আপনারা সাউন্ডটা শুনতে পারতেন। অনেকে সবাই এনজয় করতেছে, সাথে সাথে সবাই গান গাচ্ছে, নাচতেছে, খুব ভালো লেগেছে প্রোগ্রামটা।
আর এখানে সব থেকে ভালো লাগে কারণ এখানে সবারই এই যে সব এইজের মানুষ ছিল, কারণ যেহেতু ফ্যামিলি প্রোগ্রাম, সব এইজের টিনেজার, ছোট থেকে মানে টিনেজার না, একবারে ছোট থেকে ছোট বেবিও আসছিল, এই থেকে বড় মানে সব এইজে ছিল, কিন্তু সবাই মানে খুব সুন্দর সবার সাথে মিশতে পারে। সব ভাবিরা একজন আরেকজনের সাথে, আমিও আলহামদুলিল্লাহ সবার সাথে মিশতে পেরেছি, সবার সাথে গল্প গুজব করেছি, অনেক ভালো লেগেছে। তো এইভাবেই প্রোগ্রামগুলো হইলে ভালো হয়, যে সবার সাথে যখন সবাই সবার সাথে মিশে যায় তখন কথা বলতেও ভালো লাগে, গল্প করতেও ভালো লাগে। আলহামদুলিল্লাহ। দুই বান্ধবী, হ্যাঁ দেখেই বুঝতে পারছি, তার মধ্যে তো পিঙ্ক পিঙ্ক করে আসছেন। হ্যাঁ মাশাআল্লাহ মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, খুব ভালো লাগতেছে আপনাদের দেখে। এই দুই আপুকে অনেক ভালো লেগেছে, কারণ ওনাদের 30 বছর থেকে ওনারা ফ্রেন্ডশিপ মানে ফ্রেন্ড আছেন। সুইডেনে আসার পর থেকে ওনারা মানে খুব ভালো লাগছে ওনাদের সাথে কথা বলে, খুব ভালো লাগছে আপুদের সাথে কথা বলে। তারপর এই যে গ্রিল টিল খাওয়ার পর আমরা সবাই ডেজার্ট খেলো, নাস্তা স্ন্যাক্স, বিকালের দিকে আমরা সবাই চাটা খেলাম। সব ভাবিরা মিলে সবাই মিলে এক একটা ডেজার্ট, নাস্তা, বিভিন্ন ধরনের নাস্তা বানিয়ে এনেছেন। সবাই একসাথে মিলে অনেক এনজয় করেছি, অনেক খাওয়া দাওয়া হয়েছে, আর খুব ভালো লেগেছে। অনেক ভাবিরা চা বানিয়ে নিয়ে এসেছে, সবার সাথে চাটা খেলাম, এই নাস্তাগুলো খেলাম, খুব ভালো লেগেছে। সবাইকে অসংখ্য ধন্যবাদ যে এত সুন্দর করে প্রোগ্রামটা অ্যারেঞ্জ করেছেন, এত সুন্দর খাবার দাবার সব কিছু মিলে সবাই মিলে যে এত সুন্দর করে আয়োজন করেছেন, তার জন্য অসংখ্য ধন্যবাদ। খুব ভালো লেগেছে, কারণ অনেক সময় সবার সাথে খাবার যে মজাটাই আলাদা থাকে, একা একা ভালো লাগে না সবসময় খাবার দাবার খেতে। তো থ্যাংক ইউ সবাইকে, খুব সুন্দরভাবে সবাই আয়োজন করেছেন, আর সবাই খুব হেল্পফুলও, সবাই সব কিছু সুন্দর করে অর্গানাইজ করেছেন, ভালোই লেগেছে। তো আশা করি আপনাদের আমার আজকের এই ব্লগটি অনেক ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই আপনারা লাইক, কমেন্ট এবং আমার ব্লগটিকে অবশ্যই সবাই শেয়ার করবেন, কারণ আপনাদের শেয়ারের মাধ্যমেই বাকি সবাই যারা এই প্রোগ্রামে যেতে পারে নাই, মিস করেছে, তারা দেখতে পারবে। আর আমি সবাইকে অনুরোধ করতেছি, যারা এখন আমার পেজটিকে লাইক অথবা ফলো দেন নাই, প্লিজ আমার পেজটি একটু ভিজিট করে লাইক অথবা ফলো দিয়ে আমার সাথে থাকবেন। এবং যারা এখন আমার ইউটিউব চ্যানেলটিকে লাইক অথবা ফলো দেন নাই, তারা অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটিকে লাইক ফলো দিবেন, আর সবসময় আমাকে সাপোর্ট করবেন, কারণ আপনাদের এই লাইকের জন্যই, আপনাদের এই আমাকে এত ভালোবাসার জন্য, আমার ব্লগগুলো দেখার জন্যই আমি ইন্সপায়ার হই যে সামনে আপনাদের জন্য আরও ভালো ভালো কাজ করার জন্য, আপনাদের জন্য আরও ভালো ভালো ব্লগ আপডেট দেওয়ার জন্য, সব ধরনের রান্নাবান্না করার জন্য। তো আশা করি আপনাদের ব্লগটি অনেক ভালো লাগবে, আমাদের জন্য দোয়া করবেন, আর যাতে আমরা সবাই মিলে এরকম সব বাঙালিরা একসাথে মিলে, কারণ যেহেতু এখানে আমাদের আত্মীয় স্বজন কেউই নেই, তো সবাই এখানে বাঙালি আমরা যারাই আছি তারাই আমাদের আত্মীয় স্বজন, তো সবাই মিলে যাতে আমরা প্রোগ্রামটা সবসময় এরকম এনজয় করতে পারি, এরকম অ্যারেঞ্জ করতে পারি, আমাদের জন্য সবাই দোয়া করবেন। আর থ্যাংক ইউ সো মাচ সব আপুদেরকে এই প্রোগ্রামগুলো খুব সুন্দরভাবে অ্যারেঞ্জ করার জন্য। তো আশা করি আপনারা সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম। তো আমি ফারজানা আপনাদের কাছ থেকে আজকে এখানেই বিদায় নিলাম। আল্লাহ হাফিজ।